তো হ্যালো গাইজ, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। তো আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। হ্যাঁ, থাম্বনেলে তোমরা দেখেই নিয়েছো যে কি নিয়ে ভিডিওটা হতে চলেছে। তো আজকে হতে চলেছে ড্রোনটা আনবক্সিং। হ্যাঁ, কলকাতা গিয়েছিলাম, তোমাদেরকে ওখানেই বলেছিলাম যে ড্রোনটা আনবক্সিং ঘরে এসে করব। তো অনেক দিন হয়ে গেছে, তাও কিছু করার নেই, কিছু গন্ডগোল হয়েছিল। সেটা এর পরের ভিডিওতে তোমরা আশা করছি জানতে পেরে যাবে। ড্রোন নিয়ে আরেকটা ভিডিও আসতে চলেছে, সেই ভিডিওটা আশা করছি কি প্রবলেম হয়েছিল সেটা তোমরা জেনে যাবে। তো চলো তোমাদেরকে আনবক্সিংটা দেখাই। আর আর এই ভিডিওতে আমি লাইকের একটা টার্গেট দিচ্ছি, 15টা লাইক। 15টা লাইক আমি এইটা টার্গেট দিচ্ছি ভিডিওতে। তো প্লিজ কমপ্লিট করে দাও। চলো ভিডিওটা শুরু করা যাক। তো এইটা হচ্ছে আমাদের ড্রোন, আর এর ভেতরে কি মূল্যবান জিনিস আছে চলো দেখা যাক। আর মোটামুটি কম বাজেটের মধ্যে যারা প্রথম প্রথম ড্রোন কিনছো অবশ্যই এই ড্রোনটা কিনতে পারো। আমাদের মানে চালিয়েছি 2-3 বার, তো চালিয়ে যেটা বুঝেছি সেটা হচ্ছে যারা প্রথম ড্রোন কিনছো, যাদের এখনো কন্ট্রোল কিছু হয় না, যেমন আমি আমি এটা প্রথম ড্রোন কিনেছি, এটা আমাদের জন্য খুবই খুবই ভালো। তো চলো আনবক্সিংটা শুরু করা যাক। তো হ্যাঁ গাইজ, এটা হচ্ছে ড্রোনটা, তোমাদেরকে দেখালাম একটু আগে। তো হ্যাঁ এসে গেছে। তো এটা আবার আনবক্সিং করিস, চলো দেখা যাক ভেতরে কি জিনিস আছে। তো এর ভেতরে এই একটা বাক্স দিয়েছে, যেটা খুবই ভালো, কোয়ালিটিটা ভালো। তো খুলি, এটা একটা সাইডে রাখি, এবার এটা খুলি। তো এই হচ্ছে ড্রোন, তোমরা ক্লোজলিং লুকটা তো দেখলেই। আর এটা হচ্ছে ড্রোনটা। তো এর সঙ্গে কি কি দিয়েছে তো দেখাই। তো ড্রোনটা খোলার পর আমরা পাবো প্রথমে কিছু কাগজ। এইটা এটা হচ্ছে ড্রোনের ক্যামেরা কন্ট্রোলার, মানে ক্যামেরা তুমি ফোনে কানেক্ট করতে পারবে, তার জন্য যেখানে কিউআর কোড দেওয়া আছে, এই কিউআর কোডটা স্ক্যান করলেই তোমার ক্যামেরার একটা লিঙ্ক আসবে, সেখান থেকেই তুমি ক্যামেরার অ্যাপসটা ডাউনলোড করতে পারবে। আর এটা দিয়েছে ড্রোনটা কিভাবে চালাবে বা ইউজিং, এইগুলো আমাদের দরকার হয় না। হ্যাঁ, কিন্তু এই জিনিসটা কেউ ফেলবে না, এটার অবশ্যই দরকার আছে, এটাতেই ক্যামেরার কিউআর কোডটা আছে। তো এটা তো মেন জিনিস ড্রোন। আর এটা হচ্ছে তার কন্ট্রোলার। কন্ট্রোলারের মধ্যে 3টে পেন্সিল ব্যাটারি লাগে, যেটা ঘড়িতে ইউজ হয়, রিমোটেরটা না, ঘড়িতে যেটা ইউজ হয় সেটা। আর এর সঙ্গে দিয়েছে হচ্ছে ব্যাটারি, ড্রোনের ব্যাটারিটি যেটা, সেটা হচ্ছে দুটো দুটো ড্রোনের ব্যাটারি দিয়েছে। আর তার সঙ্গে দিয়েছে তোমার কিছু গার্ড, মানে পাখাগুলো যেগুলো আছে তার গার্ড, প্রপেলারগুলো। তো 4টে গার্ড আছে। আর একটা স্ক্রুড্রাইভার দিয়েছে, যেটা দিয়ে পুরো ড্রোনটাই তুমি খুলে ফেলতে পারবে। আর তার সঙ্গে দিয়েছে দুটো প্রপেলার, যেমন দেখতে পাচ্ছ এটা, এই যে দুটো প্রপেলার, আর একটা হচ্ছে এটা। আর এগুলো হচ্ছে গার্ড, আর এটা হচ্ছে স্ক্রুড্রাইভারটা। তো চলো ড্রোনটা এবার খোলা যাক। ওড়াতে হয়তো পারবো না, ওড়ানোর ভিডিও পরে দেবো, কারণ কিছু উড়িয়েছিলাম সেই ভিডিওগুলো করা আছে, সেগুলো তোমাদেরকে দেবো। আর ড্রোনটা আশা করছি ওড়াতে পারবো না, কারণ আমার কাছে এখন আমি একা, ক্যামেরা ধরার মতন কেউ নেই। তো পরে অবশ্যই ড্রোনটা উড়িয়ে তোমাদেরকে দেখাবো। আর ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ঠিক আছে, ক্যামেরা কোয়ালিটি ঠিক আছে। তো ড্রোনটা দেখো, এইটা হচ্ছে ড্রোনটা। তো তোমাদেরকে ক্লোজিং লুক দিয়ে দেবো অবশ্যই, যেমন খোলার সময় দিলাম সেরকমই দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে রিমোটটা, রিমোটটা সোজা, হ্যাঁ সোজা করেই ধরেছি রিমোটটা। এটা হচ্ছে ওপেন, এদিকে ওপেন করলে নীল রঙের লাইটটা দেখতে পাচ্ছ কি, তোমাদের কাছে আসছে কিনা জানি না, এই যে হালকা যে নীল রঙের লাইটটা জ্বলছে, হ্যাঁ এবার এলো। তো এরপরে ড্রোনে যদি ব্যাটারিটা লাগাতে চাই,
এই যে ব্যাটারি, এদিকটা হচ্ছে নিচের দিকে থাকবে, এদিকটা হচ্ছে নিচের দিকে থাকবে এই রকম। পিছনে যে ব্যাটারিটা লাগানো হয়ে গেছে। তো এরপরে অন, এখানে একটা সুইচ আছে, এই যে সুইচটা মেসেজে, তো এটা একটুখানি টিপে শুধু ধরতে হবে, তো ড্রোন অন হয়ে গেছে। আর শব্দটা যেটা হলো সেটা হচ্ছে ক্যামেরা। তো এখন অফ করি, আগে তোমাদেরকে বলি। অফ হয়ে গেছে, লাইটটা অফ হয়ে গেছে। তো ক্যামেরার কোয়ালিটিটা বলি। ক্যামেরার কোয়ালিটি যে খুব খারাপ বা খুব ভালো তাও নয়, মোটামুটি ঠিক আছে, চলে যাবে, এরকমই চলে যাবে। এবার তোমাদেরকে ড্রোনটা কানেক্ট করে দেখাবো কিভাবে কি কানেক্ট করতে হয়। তো এখানে ড্রোনটা রাখা আছে, আর এটা হচ্ছে আমার ক্যামেরা স্ট্যান্ড আর লাইটের ব্যবস্থা। বুঝতেই পারছো, গরিবের ঘর, গরিবের ব্যবস্থা। তবু এটা অনেক দিন আগে, স্ট্যান্ডটা যেটা দেখছো সেটা অনেক দিন আগে কিনেছিলাম। যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা জানো, আমি প্রথমে যখন রোস্টিং ভিডিও করছিলাম তখন এটা কিনেছিলাম। তো তখন থেকে এটা আছে, আর ওর জন্য আনবক্সিং ভিডিওতে এটা কাজে লেগে যাচ্ছে, কারণ যেহেতু কেউ নেই সেহেতু দেখাই। ড্রোনটা আগে কানেক্ট করে দেখাই তোমাদেরকে, তারপরে আসছি। তো এই হচ্ছে আমার ড্রোন, তোমাদেরকে দেখালাম ক্লোজ লুক। এর একটা, হ্যাঁ যেটা বলা হয়নি, এর একটা হচ্ছে এখানে ক্যামেরা আছে, দেখতেই পাচ্ছ, এই যে ছোট পার একটা ক্যামেরা, আর এটা হচ্ছে মেন ক্যামেরা। একটু নোংরা লেগে গেছে, কারণ উড়াতে যে প্র্যাকটিস করতে যে ওর জন্য একটু বালি লেগেছে, পরিষ্কারও করা হয়নি, এতটাই কুঁড়ে ছেলে আমি। আর এটা হচ্ছে আর একটা ক্যামেরা নিচের। তো ড্রোনটা এরকম রাখবে, মানে তুমি যেদিকে দাঁড়িয়ে আছো তার উল্টো দিকে তার মুখটা থাকবে, এটা হচ্ছে তার মুখ। এটা তো রিমোট জানোই। আর এইটা প্রথমে সুইচ টিপে আমি অন করলাম, এই যে লাইট জ্বলে গেছে, ক্যামেরাও সাউন্ড দিয়ে দিয়েছে। আর এইটার হচ্ছে এইটা দেখলে সাউন্ড হলো একটা টিক করে। তো প্রথমে এই দুটোকে ধরে কানেক্ট করতে গেলে প্রথমে কি করে কানেক্ট করবে, এই দুটোকে সামনে নিয়ে গেলে, এই দুটোকে একবার পিছনে নিয়ে গেলে কানেক্ট হয়ে গেল। এবার যখন তুমি এই যে এই সুইচটা যখন উপরে করছো, দেখো উপরে করছি, উঠতে শুরু হয়ে গেল। আর আরেকবার উপরে করলেই ক্র্যাশ, ড্রোন ক্র্যাশ। তো ঘরের মধ্যে কিছুতেই ওড়ানো যাবে না। আর সত্যি বলতে এটা একটা ফাঁকা জায়গাতে ওড়ানোই ভালো, কারণ আমরা প্রথম তো কন্ট্রোল করতে পারি না ভাই, একদমই কন্ট্রোল করতে পারি না। চলো আর একবার কানেক্ট করে তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে অফ করি, দেখো অফ হয়ে গেছে, লাইট আর জ্বলছে না। এই যে এই সুইচটা একটুখানি টিপে ধরলেই এই যে অন হয়ে গেছে। আর রিমোটটাও যদি আমি একবার রিমোটটা অন করছি, সাউন্ডটা শুনবে,
সাউন্ড হলো। তো এবার ওপর দিকে তুলতে হবে, দিয়ে নিচের দিকে টানতে হবে, দিয়ে যখনই এই সুইচটা তুমি অন করছো ওপর দিকে, একবার এই সুইচটা যখন একবার ওপর দিকে তুলছো তখনই ড্রোনটা অন হয়ে যাচ্ছে। দেখো এটা যদি দুবার করা হয় ওপর দিকে উঠে যাবে। সবই তোমাদেরকে বললাম। আর এই ড্রোনটার দাম হচ্ছে, আমাদেরকে বলেছিল 8,000 টাকা, আর আমরা এটা নিয়ে এসেছি 4,000 টাকা। তো কলকাতার চাঁদনি মার্কেটে জিনিসের অনেকই কম দাম, আর সেই অনুযায়ী ড্রোনটা খুবই ভালো, কিন্তু বেশি ওয়েটও না, খুবই হালকা। তবে তবে একটা জিনিস নিয়ে তোমাদেরকে সতর্ক থাকতে হবে, তো যেখানে ওড়াবে সেখানে খুবই যেন কম হাওয়া দেয়। কিন্তু আমি এই কদিন আগে ওড়াচ্ছিলাম, হালকা মানে ঝড়ের মতনই হালকা হাওয়া দিচ্ছিল, ড্রোনটা উড়ছিল না, যেদিকে হাওয়া দিচ্ছে তার বিপরীত দিকে উড়ে উড়ে চলে যাচ্ছিল। তো যেখানে তোমরা ওড়াবে সেখানে তোমাদেরকে একটু লক্ষ্য করতে হবে যে যেন হাওয়াটা কম দেয়, এটাই। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর একটা ভিডিওতে লাইক করো, ভিডিওটাতে কমেন্ট করো কেমন লেগেছে, আর নতুন হলে অবশ্যই ভাই সাবস্ক্রাইব করো ইয়ার। 500টা হয়ে গেছে সাবস্ক্রাইব, 530টা হয়ে গেছে, আর লাগবে 470টা সাবস্ক্রাইব, প্লিজ করে দাও। আর এই ভিডিওতে আমি লাইকের একটা টার্গেট দিচ্ছি, 15টা লাইক। 15টা লাইক আমি এইটা টার্গেট দিচ্ছি ভিডিওতে, তো প্লিজ কমপ্লিট করে দাও।